আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন তো আপনার ইন্টারনেটের কারণে ভিডিও দিতে পারি নাই, তো আজ একটা ভিডিও নিয়ে আসলাম। আমার যে নতুন গাভীটা নিয়ে আসছি, তো নতুন গাভীটার দুধের উলানে বাত আসছে। তো বাত আসতেই পারে, তো বাত আসছে। এখন বাতের চিকিৎসাটা কি? বাতের চিকিৎসাটা এই দেখেন, এই যে বাতটা, এই বাতটা আপনার লাল হয়ে আছে, ফুলে গেছে। হ্যাঁ, তো এটাতে প্রচন্ড ব্যথা। তো ব্যথাটা আপনার সারাইতে হইলে প্রথম অবস্থায় আপনার এটাকে পানি মারতে হবে, প্রেসার দিয়ে পানি মারতে হবে। তো দেখেন আমি কিভাবে পানি মারতেছি। এই যে আমার মোটরের পাইপের মাথায় একটা প্রেসার মেশিন লাগানো আছে। এই প্রেসার মেশিনটা দিয়া এই যে আমি এইভাবে পানি মারবো। হ্যাঁ, এইভাবে পানি মারবো। প্রথম আপনার চিকিৎসা হয়েছে পানি। প্রথম চিকিৎসাটা আপনার পানি। পানি দিয়া যত পারেন আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ, আপনি পানি মারবেন। পানি যত মারবেন তত আপনার গাভীর জন্য ভালো। আপনার এটা দ্রুত আপনার বেমারটা আপনি সারাইতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রথম স্টেপ। তো দ্বিতীয় স্টেপ হইছে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা ট্রিটমেন্ট কি। দ্বিতীয়ত ট্রিটমেন্ট হইছে আপনার, আমি কি ট্রিটমেন্ট দিতেছি দেখাইতেছি। এই যে এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাস্টিকেট পাউডার। এই একটা প্যাকেট পাউডার আপনার 301 টাকা আপনার এটার প্রাইস মূল্য। তো আমি 3 দিন খাওয়াবো। এটা 1 প্যাকেট করে 3 দিন খাওয়াবো। 3 দিন খাওয়াইলে ইনশাল্লাহ আমার এখানে আল্লাহর হুকুম হইলে আর কোনো সমস্যা থাকবে না। এটা না খাওয়াইলেও চলে, কিন্তু আমি চাইতেছি যে বেমারটা একদম এখান থেকে সারাইয়া ফেলি। এর জন্যে আমি এইটা খাওয়াইতেছি। তারপর আপনার এটার নাভির কাছে পানি চলে আসছে। তো পানিটা শুকানোর জন্যে আমি আপনার এই যে একটা ট্যাবলেট আছে, এটা ট্যাবলেটটা হচ্ছে এডিকিউট। এডিকিউট একটা ট্যাবলেট আছে। এডিকিউট আপনি যদি দুই বেলা 2টা করে 4টা খাবাইয়া দেন, 2 দিন 2টা 4টা খাবাইয়া দিলে ইনশাল্লাহ পানিটাও কইমা যাবে। তো আমার এটা প্রচন্ড পানি ছিল। এই যে নাভির কাছে, এই যে নাভির কাছে পানি আছিল, এই যে এখনো আছে। এই যে এই নাভির কাছের পানিটা আমার আল্লাহর হুকুম এতটুকু ঝুলানো ছিল। তো আমি 2টা 4টা খাবাইছি, পানিটা অনেকটা কইমা গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মানে ট্রিটমেন্ট। আল্লাহর হুকুম ম্যাস্টাইটিস হইলে আমি এই ট্রিটমেন্ট দিলে আমার চলে। তো কিছু ট্রিটমেন্ট আছে আপনার টাকা ছাড়া, তো ওগুলা করা যায় বন্ধুরা। ওগুলা করলে অধিক দুধের গাভী, তো অধিক দুধের গাভীরে আপনার বেশি সময় নেওয়া যায় না। এর জন্যে কিছু ট্রিটমেন্ট সাথে সাথে দেওয়া লাগে। ওইগুলা করতে হইলে আপনার এই যে সরিষার তেল, কর্পুল, ওগুলা দিয়ে, হ্যাঁ, পানি, তারপরে আইস দিয়ে মানে মেসেজ করে দিয়ে ওইটা দিলেও কমে, ওইটা একটু সময় লাগে। আর এইটা হচ্ছে আমার মনে করেন আমার 20 লিটার দুধ দিতেছে আমার গাভী, 20 লিটার দুধ দিতেছে। আমি যদি এটা যদি ফার্স্ট স্টেপে যদি আমি ট্রিটমেন্ট না দেই তাহলে আমার সমস্যা হইতে পারে। তার জন্য আমার ট্রিটমেন্টটা বন্ধুরা আমি দেই। হ্যাঁ, কে কিভাবে দেয় ওইটা জানি না, তো আমার ট্রিটমেন্টটা আমি দেই। আল্লাহর হুকুম আমার যেদিন আমার বেমারটা হয়েছে আজ 2 দিন আগে, প্রথম দিন আমার 20 লিটারের গাভী 1.5 লিটার দুধ দিছে। ঠিক আছে, তারপর আমি যখন ট্রিটমেন্টটা শুরু করলাম, ট্রিটমেন্ট শুরু করার পরে সকালে 1.5 লিটার দেওয়ার পরে বিকালে দিচ্ছে 2 লিটার।
পরের দিন সকালে দিছে 2.5 লিটার, পরের দিন বিকালে দিছে 3 লিটার। ওইরকম করে আজকে বন্ধুরা আমি দুধ পাইছি 5.5 লিটার। তো আমার আল্লাহর হুকুম এটা মানে ডেভেলপ হইতেছে। হ্যাঁ, তো আপনারা সবাই দোয়া করবেন, আমি মানে ওর বেমারটা আল্লাহর হুকুম হইলে কমতেছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হিসেবে আমার নতুন গাভিটা, এটা মেস্টিডিস যদি আসে, উলানে বাত আসলে গরু খাওয়া দাওয়া চাইরা দেয়, এখানে একটা প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়, তারপর এটা জ্বর আসে, পা লড়াইতে পারে না ব্যথার যন্ত্রণায়। তাই আপনার এই ট্রিটমেন্টটা অতি তাড়াতাড়ি দিলে আপনার মনে করেন সেও আরাম পায়, আপনার দুধটাও তাড়াতাড়ি আবার চলে আসে। ঠিক আছে, তো আমি বন্ধুরা পানি মারি, অনেক পানি মারি। আমি এই আজকে 3 দিন আমি প্রচন্ড পানি মারছি। পানি মারলে আমার গাভীটা একটু আরাম পায়। ঠিক আছে, তো এইটাই আজ আপনাদেরকে দেখাইলাম যে উলানে বাত আসলে কিভাবে কি করা লাগে। তো আপনারা দেখবেন, আমার এই স্টেপটা ফলো করবেন। আপনারা যারা অধিক দুধের গাভী লালন পালন করেন, এটা ফলো করবেন। যদি আমার এই পরামর্শটা ভালো লাগে আপনারা ট্রিটমেন্ট দিবেন, আর নাইলে আপনারা আপনাদের এলাকার ভেটেরিনারি ডাক্তারদের সাথে পরামর্শ করে আপনারা ট্রিটমেন্ট দিবেন বন্ধুরা। ঠিক আছে, এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজ এই পর্যন্ত। দেখাই আপনাদেরকে কি করলাম, দেখাইছি। আর ইন্টারনেটের কারণে আসলে ভিডিও দিতে পারি নাই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আর আপনারা বেশি বেশি উৎসাহ দিবেন আমাকে, আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে, এটাই আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।